तुम प्रेम ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাব মনসুকা ঘুরেঘাটের রাসমেলাতে। এত সাজুগুজু করেও কোনো লাভ নেই গাইজ, সেই ঠান্ডার কারণে সোয়েটার পরতেই হবে, সেই জন্য আমার একটু মনটা খারাপ ছিল। আমি আর মা বেরিয়ে পড়েছিলাম আজকে মনসুকার উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা সবাই চলে গেছিলাম মনসুকা ঘুরেঘাট রাসমেলাতে। যে দেখি ভাইরা হিরো যে সব বোমা ফোটাচ্ছে। মেলাতে ঢুকে আমরা সোজা চলে গেছিলাম ঠাকুর দেখতে। রাধা আর কৃষ্ণের দুপাশে অষ্টসখীরা সব দাঁড়িয়েছিল। পাশে এরকম সারি সারি কালী, মনসা, কৃষ্ণ, বিশ্বকর্মা, এখানে আরেক কৃষ্ণ। ছোটবেলায় বাবা মার সাথে আসতাম, আর এখন বড় হয়ে মাকে আমি নিয়ে আসছি। মা প্রথমে আসতে চাই না, আমি জোর করাতে বাধ্য হয়ে আসতে হলো। বড় নাগরদোলায় উঠতে যেহেতু ভয় লাগে, সেই কারণে ছোটটাই ঠিক আছে আমার পক্ষে। নাগরদোলাতে উঠার যেহেতু ইচ্ছাটা আমারই প্রথমে ছিল, তাই সবাইকে জোর করছিলাম যে চল না উঠবো। ওরা প্রথমে ভয় করছিল। নাগরদোলার কাছে যেহেতু ভিড় ছিল, সেই কারণে আমরা একটু বেরিয়ে এলাম, চারদিকটা ঘুরে তারপরে আবার আসবো নাগরদোলায় উঠতে। এদিকে মা আর আমি চলে গিয়েছিলাম ঠাকুরকে একটু প্রণাম করতে। ওখান থেকে বেরিয়ে এসে চলে গেছিলাম একটু মেলার ভেতরে। যেহেতু মেলার ভেতরে একটু ভিড় ছিল, সেই কারণে মায়ের হাত ধরে ঘুরছিলাম। মা এখান থেকে কিছু জিনিস দেখছিল কেনার জন্য। धमाका 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 সেল सेल সেল सेल 10 টাকার ধামাকা মেলা সেল আবার সেখানে হরেক মালের জিনিস থাকবে না, তা আবার হয় নাকি? 10 টাকা সেটা দেখে আমার বান্ধবীরা শুরু করে দিল তাদের কেনাকাটা। এটা যেহেতু 8 টাকার দোকান ছিল, সেখানে ওরা সব কেনাকাটি করছিল। তারপরে একে দেখো, নামেরই বড় হয়েছে, বাচ্চাদের জিনিস এখনো খেলছে। মা আর আমি চলে গেছিলাম একটু ডিম ঘুগনি খেতে। ওখানে গিয়ে দেখা হলো আরেক বিচ্ছুর সাথে। বৌদি এখানে সব কেনাকাটি করছিল, আর ওকে বলছিলাম এখানে কি কিনবি বল। যে দেখি সব বান্ধবীরা 5 টাকার দোকানে কেনাকাটি করছে, এখানে আমিও কিছু নিয়ে নিয়েছিলাম। মাকে একটা কিনে দিয়েছিলাম রোল, আর আমার জন্য একটা বানাতে বলেছিলাম। এই হাঁসটা বেশ কিউট লাগছিল, একটু দাম বলাতে আমি নিলাম না। লক্ষ্য করলাম দোলার উপর দিকে কাগজ ছড়াচ্ছে। তারপরে আমরা এখানে 6 জন 6 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম। আমি ক্যামেরা করছি দেখে ওরা যে যার মতো করে পোজ দিচ্ছিল। ওরা এটা বুঝতে পারিনি যে ওইটা আমি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম পাঁশকুড়ার চপ খেতে। আমরা চেয়েছিলাম একটু গরম গরমই খাবো, সে কারণে একটু ওয়েট করছিলাম। ওরা বলছিল রিয়া তুই কিছু খাওয়াবি না? তারপরে আমি বললাম নে এই চপটা আনা হয়, আমি খাওয়াচ্ছি তোদের দিকে। তারপরে ওদের হাতে এক এক করে তুলে দিচ্ছিলাম চপগুলো। বান্ধবীটা কেন সস দিয়ে দিয়েছি, সে কারণে ওদের একটু রাগ হলো। সেই কারণে ওদের জন্যও আবার সসটা এনে এক এক করে দিয়ে দিচ্ছিলাম ওদের দিকে। বিভিন্ন রকমের চপ বিভিন্ন দামের ছিল। মোচার চপ ছিল, চিংড়ির চপ ছিল, তারপর এখানে ডিমের চপ ছিল, পাঁশকুড়ার চপ ছিল, কাশ্মীরি চপ, এখানে হিমসাগর চপ ছিল, যে সব নাম আমি কোনোদিনও শুনিনি। চপ খেয়ে সোজা চলে গেছিলাম নাগরদোলায় চড়তে। আমরা কেটে নিয়েছিলাম 3টে টিকিট, আর এখানে বান্ধবীর এত হাত কুটা নিয়ে একটা টিকিট কি করেছে হাতে করে কেটে দিয়েছে। বড় নাগরদোলায় ওঠার তো সাহস নেই, সে কারণেই ছোট নাগরদোলাতেই উঠলাম। সেবারে যখন আসছিলাম তখন 3বার উঠেছিলাম আমি। উপর থেকে গোটা মেলাটা দারুণ লাগছিল। শুরুর দিকটা একটু ভয় লাগছিল, তারপরে 2-3 রাউন্ড ঘোরার পর তারপর আর কিছু মনেই হয়নি। আমরা তো দারুণ এনজয় করেছি। মা আর একটা বনু নিচে দাঁড়িয়েছিল, আমার সঙ্গে ছিল এই দুটো কিউট বনুও। ওদের সাথে গল্প করতে করতে বেশ এনজয় করতে করতে আমরা নাগরদোলায় চড়ছিলাম। বড় নাগরদোলাগুলোতে উঠতে আমার বিশাল ভয় করে, সে কারণে ছোটোগুলোতেই বেশি এসে উঠি আমরা। এই বনুটার সাথে আমার ফেসবুকে কন্ট্যাক্ট হয়েছিল প্রায় 1 বছর আগে। এখন মনে হয় নিজেরই যেন কেউ। এই ছোট্ট ছোট্ট বনু আর ভাইগুলো সব উঠেছিল, সে কারণে মাকেও জিজ্ঞাসা করছিলাম যে আমি উঠবো নাকি। মা যেই বললো যে যা ওঠ, আমার আনন্দ, নিজেকে মনে হচ্ছিল যেন বাচ্চা হয়ে গেছি। আর ওইটা এত পরিমাণে আমরা নাচছিলাম ওর উপরে, মনে হচ্ছিল সব শুধু নিয়ে পড়ে যাবো বোধহয়।
আমরা উঠেছি দেখে আরও সবাই আসছিল, আর ওখানে বিশাল লোকের ভিড় জমে গেছিল। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যে না, আমি সেই ছোট্টবেলারকে চলে গেছি। লাইফ তো একটাই, বলো এখন এনজয় করবো না তো কখন করব। ওখান থেকে নেমে সোজা চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে। বনসুকার মধ্যে যেহেতু এই এক জায়গায় মেলা হয়, সেখানে বিশাল পরিমাণে লোকের ভিড় জমে। বেরিয়ে এসে নিয়ে নিয়েছিলাম জিলেবি। এর জন্য ব্লগটা এইটুকুই, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা গাইস।